गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। आज के रान्ना करबो करी पत्ता बाटा। ওকে, কারি পাতা আমি নিয়ে নিয়েছি, ধুয়ে রেখেছি কারি পাতা। এটা হলো কুমড়োর বিচি। কুমড়োর বিচি নিয়েছি। কুমড়োর বিচি কারি পাতার বাটার সঙ্গে দেওয়ার কারণ হলো এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং এটা টেস্টকেও অ্যাড করে, এবং কাঁচা লঙ্কা। তো প্রথমে আমি কুমড়োর বিচিগুলো রোস্ট করে নেব তেল ছাড়া। ওকে, কুমড়োর বিচি রোস্ট করার সময় কন্টিনিউয়াস নাড়াতে হবে, এবং কখনো কখনো কুমড়োর বিচি ক্র্যাক করে স্প্ল্যাটার করে এদিক সেদিকে চলে যায়, তাই একটু ঢাকাও দিতে পারেন আপনি। কনসিয়াস থাকতে হবে। ওকে, সো আপনি এবার আমি কারি পাত্তা, ওকে, কারি পাত্তার কিছু গুণ আপনাদেরকে বলবো। আমি বলেছিলাম প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে এবং ইজিলি ডাইজেস্টেবল এবং ইজিলি অ্যাবসর্বেবল কন্ডিশনে থাকে, তাই যখনই কারোর শরীরে রক্তের অভাব থাকে, রক্তাল্পতা বা এনিমিয়া যাকে বলে, তখন কারি পাত্তা খাওয়া উচিত। এবং ইটস টেস্টি অলসো। কারি পাত্তাকে আপনি বিভিন্ন তরকারিতে ইউজ করতে পারেন, বাটা খেতে পারেন, এনিওয়ে। তো এছাড়া এটাতে ফাইবারও আছে। ফাইবার ইজ গুড ফর কোলন। ফাইবার খেলে আমাদের কনস্টিপেশন হয় না, সেটা কোলনের জন্য, বাউল মুভমেন্টের জন্য খুবই ভালো। এনিওয়ে, আমি অলরেডি ধুয়ে রেখেছিলাম, তাও আরেকবার ধুয়ে নেব, এবং ততক্ষণে দেখি কুমড়োর বিচিগুলো অলরেডি হয়ে গেছে কিনা। ওকে, তো হয়ে গেছে। লঙ্কা আপনি আপনার পছন্দ মতো দেবেন, কতটা ঝাল আপনি খেতে চান। ওকে, আপনাদেরকে কারি পাতা রোস্ট করার মধ্যে কিছু ট্রিক আছে। রোস্ট ভালো করে করতে হবে, আবার পুড়ে গেলেও হবে না, তাই মাঝে মাঝে একটু নেড়ে দিতে হয়। আর একটু ব্রাউনিশ মতো, যেমন পাতাগুলো দেখুন একটু ব্রাউনিশ হয়ে গেছে, এরকম ব্রাউনিশ এবং একটু ক্রিস্পি হয়ে যায় পাতাগুলো, তখন আপনাকে নামিয়ে নিতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। নিয়ে এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই। লেট ইট কুল, ঠান্ডা হয়ে যায়। একটু তেল দিয়ে ছক্কা লাগানো যায়, বাট আপনি যদি সোমবার নাও দেন তাহলেও খেতে ভালো হবে। ওকে।